Assalamualaikum everyone. Welcome back to my YouTube channel. আমার ভয়েসটা শুনে হয়তো একটু অন্যরকম লাগতেছে কারণ ভিডিওতে অডিও রেকর্ড হয়নি, তাই এখন ভয়েস ওভার দিয়ে অডিও রেকর্ড করার চেষ্টা করতেছি। আই ডোন্ট নো কেমন আসবে, সো বেয়ার উইথ মি। তখন ছিল ফ্রাইডে, সো বেরিয়ে পড়লাম একটি ফ্রাইডে রাইড দেওয়ার জন্য। অ্যান্ড সময় ছিল 2:30 বাসা থেকে বের হয়েছি কিছুক্ষণ আগেই। ভিডিওটা স্টার্ট করলাম এই আমার ফেভারিট একটি রোডে গিয়ে, আপনার পাশের রোডটি। অ্যান্ড এটা আমার একটা ফেভারিট রোড। আমি কয়েকটা ভিডিওতেও শেয়ার করেছি। সো সেই রোড দিয়ে বের হলাম অ্যান্ড যাচ্ছি হচ্ছে ঢাকার একটু বাইরে, গাজীপুরে। অ্যান্ড গাজীপুরের পুবাইল বাজার আর জায়গাটির নাম হচ্ছে খাতিয়া। সেখানে একটি সুন্দর জায়গা আছে। অ্যাকচুয়ালি গাজীপুরে অনেকগুলোই সুন্দর জায়গা আছে, সো খাতিয়া ওয়ান অফ দ্য প্লেস। অ্যান্ড অনেক দিন ধরেই ফেসবুকে দেখছিলাম ভিডিওতে, সো আজ প্ল্যান হলো, বেরিয়ে পড়লাম। সাথে পিলিয়নও ছিল আমার ফ্রেন্ড। অ্যান্ড কথা বলতে বলতে এই মুহূর্তে আমার বাইকে ফুয়েল তেমন নাই, অলরেডি ছিলাম রিজার্ভে, তো ভাবলাম অল্প কিছু ফুয়েল নিয়ে নেই, তাই চলে আসলাম ফুয়েল পাম্পে। অলরাইট, কথা বলতে বলতে চলে আসলাম মহাখালী ফ্লাইওভারের উপরে। ফুয়েল নিয়ে বের হয়ে আবার মহাখালী ফ্লাইওভারে এসে ভিডিওটি অন করলাম। অ্যান্ড দিনটি খুবই সুন্দর ছিল, আকাশটাও একদম পরিষ্কার, দ্য সান ওয়াজ শাইনিং নাইসলি। অ্যান্ড ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, না তেমন গরম না তেমন ঠান্ডা। সো রাইড দেওয়ার জন্য একটা পারফেক্ট ডে, পারফেক্ট টাইম। গাজীপুরের যে স্পটে যাচ্ছি নামটি হচ্ছে খাতিয়া। জায়গাটি খুবই সুন্দর, জায়গাটি মিঠামইন নিকলির মতন একটু ভাইব দেয়। সো আই ওয়াজ হোপিং যে জায়গাটা খুবই সুন্দর হবে। সো ফিঙ্গার্স ক্রসড, ভালো উদ্দেশ্য নিয়ে বের হলাম যাতে সুস্থভাবে পৌঁছাতে পারি অ্যান্ড জায়গাটা সুন্দর উপভোগ করতে পারি অ্যান্ড আপনাদেরকেও দেখাতে পারি। জায়গাটা আমার বাসা থেকে আনুমানিক 40 কিলোমিটার দূর ছিল। অ্যান্ড অলরেডি যখন মহাখালী ফ্লাইওভার শেষ, জায়গাটা দূরত্ব ছিল আনুমানিক 30 বা তারও কম কিলোমিটার। অ্যান্ড রাস্তা ছিল অলমোস্ট অনেকটাই ফাঁকা, তাই তেমন সময় লাগেনি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, রাস্তায় গাড়ির চাপ খুবই কম। অ্যান্ড শুক্রবার হওয়ায়, জুম্মার পর সময়টা হওয়ায় রাস্তা পুরো ফাঁকা। ভালো একটা স্পিড মেনটেন করতে পারতেছিলাম অ্যান্ড রাইডটাকে খুবই এনজয় করছি। অলরাইট, খুবই অল্প সময়ে রাইড করে চলে আসলাম ঢাকা গাজীপুর বিআরটি ফ্লাইওভারের উপর। অনেক দিন পর আসলাম এই ফ্লাইওভারের উপর। অ্যাকচুয়ালি এখানে তেমন আসা হয় না, অনেক দিন পর আসলাম এখানে। অ্যান্ড ফ্লাইওভারটাও খুবই সুন্দর, খুবই ফাঁকা ছিল, রাইড করে ভালো লাগতেছিল। বাট আমি একটু ভুল করে ডান দিকের লেনে চলে গেছিলাম। অ্যান্ড আমাকে নামতে হবে বাম দিকে কোনো একটা র্যাম্প হয়ে, তাই আমি একটু ভুল করছি রাস্তা। অ্যান্ড আমাকে অল্প কিছু রাস্তা বেশি রাইড করতে হয়েছে। লাকিলি বাম পাশে একটা কাটা পাইছি, তো এই কাটা দিয়ে নেমে পড়তেছিলাম। অ্যান্ড এই কাটা দিয়ে নেমে আমাকে আবার একটু ইউটার্ন নিতে হলো। ইউটার্ন নিয়ে কিছু দূর সামনে গিয়ে টঙ্গী স্টেশন থেকে হাতের বাম দিকে যেতে হয়েছে আমাকে, কারণ রাস্তাটা হচ্ছিল সেখান থেকেই। অ্যান্ড ম্যাপ সেটাই বলতেছিল, আমি জানতাম না সেখানে কিভাবে যেতে হয়, কোন রাস্তা দিয়ে যেতে হয়। সো আই ওয়াজ ফলোয়িং দ্য গুগল ম্যাপ। অ্যান্ড গুগল ম্যাপের ওপর ট্রাস্ট করে যাচ্ছিলাম। অ্যান্ড একটু পরে যে রাস্তায় ঢুকবো টঙ্গী স্টেশন রোডে, সেই রাস্তায় আমি এর আগে কখনো যাইনি। সো রাস্তার কন্ডিশন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। বাট আলহামদুলিল্লাহ, রাস্তা মোটামুটি ভালোই ছিল, কোনো প্যারা হয়নি। আনুমানিক ঘন্টাখানিক রাইড করার পর অ্যান্ড গুগল ম্যাপকে ব্লাইন্ডলি ট্রাস্ট করার পর চলে আসছি আমাদের গন্তব্যের কিছু দূর আগে। অ্যান্ড আলহামদুলিল্লাহ,
গুগল ম্যাপ আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেনি এখন, কারণ অনেক সময় গুগল ম্যাপ ভালোই রাস্তা ভুল করে। অ্যান্ড লাকিলি এইবার সেটা হয়নি। অ্যান্ড সেখানে যাওয়ার পর সেই জায়গার সৌন্দর্য দেখে মনটা খুশি হয়ে গেছিলো। অ্যাজ ইউ ক্যান সি, ডান দিকে নদী অ্যান্ড সূর্যের আলোটা অ্যান্ড দ্য পরিবেশটা খুবই সুন্দর ছিল। অ্যান্ড রাস্তাটাও মোটামুটি ভালোই, একদমই ছোট্ট একটা চিপা রাস্তা, যেরকম গ্রামের রাস্তা হয়ে থাকে। অ্যান্ড সেখানে শুধু অটোই চলে বেশিরভাগ, অ্যান্ড কিছু বাইক দেখা যায়। তাছাড়া সেখানে তেমন কোনো পরিবহন নাই। সো অনেকক্ষণ এই রাস্তায় রাইড করলাম, খুবই ভালো লাগলো। অ্যান্ড আই হোপ আপনাদেরকে আমি আমার লাইভ অডিওটা শোনাতে পারতাম, সেটা অবশ্যই শুনে ভালো লাগতো। বাট এখন ভয়েস ওভার দিচ্ছি, আই নো ভয়েস ওভারে সেই ফিলটা পাওয়া যায় না, আমিও পাচ্ছি না, বাট কী করার। ভিডিওটা খুবই সুন্দর ছিল, তাই ভয়েস ওভার দিয়েও আপনার সাথে শেয়ার করছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ, অ্যাজ ইউ ক্যান সি, পরিবেশটা খুবই সুন্দর। দোনো পাশেই নদী অ্যান্ড পরিবেশটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। অ্যান্ড এই জায়গাটা গাজীপুরের বর্তমানে একটি ভাইরাল জায়গা। সো অনেকেই এখানে আসে, বাট আমরা যে সময়টায় গিয়েছিলাম তখন তেমন লোকজন ছিল না। ভালোই হয়েছে, কারণ বিকাল দিক দিয়ে মানুষের চাপ বেড়ে গিয়েছিল। রাস্তাটা ততটুকুই ভালো ছিল, আর সামনে অল্প একটু এরকম ইটের রাস্তা, তো একটু সাবধানে রাইড করতে হচ্ছিল আমাকে। বাট রাস্তা যতই খারাপ হোক, আশেপাশের পরিবেশ দেখে আমার খুবই ভালো লাগতেছিল। অ্যান্ড এই রাইডটা ওয়ার্থ ইট, এই সুন্দর জায়গাটা দেখার জন্য। সামনে আছে একটা ছোট্ট ব্রিজের মতন, এই ব্রিজে অনেকেই বসে আড্ডা উড্ডা দেয়। আমরাও ফার্স্টে গিয়ে এই ব্রিজে থামলাম অ্যান্ড পরিবেশটা উপভোগ করার চেষ্টা করলাম। চলে আসছি গাজীপুরের পুবাইল বাজারের খাটিয়া ব্রিজের ওপরে, আর এই হচ্ছে সেই জায়গাটুক। খুবই সুন্দর একটা অস্থির জায়গা, মাশাআল্লাহ। ব্রিজটাও খুবই সুন্দর, আর ছোট ব্রিজ বা সুন্দর। সূর্য মারাত্মক লেভেলের, কিছু দেখা যাচ্ছে না। দোনো পাশে পানি আর পানি, এখানে কিছু কচুরিপানা আছে, দূরে একটা বোট, আর এই হচ্ছে ব্রিজটি। খুবই সুন্দর, একটা রয়্যাল এনফিল্ড, নাইস। বাইক ওই ব্রিজে রেখে এই রাস্তা দিয়ে হেঁটে এখানে এসে এই দোকান থেকে রং চা নিলাম। এখানে দুধ চা নেই, রং চা নিয়ে খাচ্ছি। আর এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে আরও ভিতরে যাওয়া যায়। চাটা শেষ করে আবার ব্রিজের দিকে ব্যাক করব। ঘুরতে ঘুরতে একদম নদীর পাড়ে চলে আসলাম। নদীর নাম কি জানি না। আর এখানে একটা 300 বছর আগের রহস্যময় গাছের দেখা পেলাম। গাছটা দেখতে খুবই ভয়ঙ্কর সুন্দর, অ্যান্ড রাত্রে আসলে আরও সুন্দর দেখা যাবে গাছটা, ভয়ঙ্কর সুন্দর। সো কেউ যদি চায় আইসা ট্রাই করতে পারেন রাত্রে দেখার জন্য কীরকম। বাট ভিউ অস্থির এখানকার, আর দূরে সূর্য দেখা যাচ্ছে। সময় এখন 5:20 অ্যান্ড অলমোস্ট সন্ধ্যা নেমে আসতেছে, তাই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর একটি সুন্দর রাইড দিলাম। তেমন বড় না, শর্ট রাইডই, আনুমানিক 40 কিলোমিটার, যাওয়া আসা নিয়ে 80 কিলোমিটার। অ্যান্ড অনেকদিন পর বের হলাম, এত একটা সুন্দর জায়গা দেখলাম। সো ভালোই ছিল। অ্যান্ড সানসেট টাইমটা খুবই সুন্দর ছিল, সেটা তেমন রেকর্ড করতে পারিনি, বাট সেটা নিজে এনজয় করছি। অ্যান্ড দ্যাটস much more important. And so everything was good. এখন সন্ধ্যা নেমে আসবে আর অন্ধকার হয়ে যাবে, তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অ্যান্ড ভিডিওটা অলমোস্ট
এখানেই শেষ করে দিচ্ছি। আবার চলে আসলাম ভাঙ্গা রাস্তায়। সো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট, অ্যান্ড যদি চ্যানেলে নিউ হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড ইনশাল্লাহ সবসময় বলি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করব, এটা সবসময় চেষ্টা থাকে। অ্যান্ড ইনশাল্লাহ হবে। নেক্সট ডে আরও ভিডিও নিয়ে চলে আসবো। অ্যান্ড হোপফুলি ভালো লাগবে ভিডিওগুলো আপনাদেরকে। সো আজকের এই ভিডিও থেকে এখানেই এই খাতিয়া ব্রিজ থেকে বিদায় নিচ্ছি। দ্যাটস ইট ফ্রম দিস টুডে। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ।